তাকে শুধুমাত্র তোমার কথাই ভাবতে বাধ্য করো। হ্যাঁ, যখন সে তোমার কথা ভাবতে চাইছে না, যখন সে চাইছে না সম্পর্কটা রাখতে, কিন্তু সেটা তো ছেলে খেলার নয়। এতদিন ধরে তো একটা সম্পর্কের মধ্যে তোমরা ছিলে। কি করবে, কি করলে সে তোমার সাথে সম্পর্কটা ঠিকঠাক করে নেবে, কি করলে সে তোমার সাথেই থাকতে চাইবে, আজকের ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। তো চলে আসি ঝটপট মেন টপিকের মধ্যে, যে তাকে কেন ভাবতে বাধ্য করবে। অবশ্যই বাধ্য করতে হবে, একটা লিমিট অবধি তো আমাদের চেষ্টা করতেই হবে। তারপরে গিয়ে কি হবে সেটা পরের কথা। প্রথম কাজ করতে হবে তোমাকে নো কন্ট্যাক্ট রুলে চলে যেতে হবে। যখন দেখছো তুমি চূড়ান্ত অবহেলার শিকার, তোমাকে সে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তোমাকে একটা এলেবেলে মানুষ ভাবছে, তোমাকে প্রায়োরিটিস লিস্টের থেকে দূরে করে দিচ্ছে, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এটাই করতে হবে যে তোমাকে নো কন্ট্যাক্ট রুলে চলে যেতে হবে। নো কন্ট্যাক্ট রুলে নো কল, নো মেসেজ। হ্যাঁ, একটা দুটো মেসেজ করা যেতে পারে, রেসপন্স ঠিকঠাক আসলে একটা দুটো করা যেতে পারে। তাতে যদি রেসপন্স না আসে, নো কন্ট্যাক্ট রুলে তোমাকে চলে যেতে হবে। নো কন্ট্যাক্ট রুলে চলে গিয়ে আমি ঘরের ভেতর বসে কান্নাকাটি করলাম, ডিপ্রেশনে চলে গেলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, এটা কোনো কারোর কথা নয়। নো কন্ট্যাক্ট রুলে চলে যাওয়ার পরেও বা অল্প স্বল্প কন্ট্যাক্ট রাখার পরেও কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে থাকো কখনো, সেই কাজটা তোমাকে বজায় রাখতে হবে। তুমি যা যা করতে সোশ্যাল মিডিয়ায়, তোমার অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। যদি সোশ্যাল মিডিয়ার বাইরে তুমি কোনো জিনিস করতে পছন্দ করতে, সেগুলো তোমায় কন্টিনিউ করে যেতে হবে, যাতে তার কানে বা সে ফিল কখনোই না করে যে সে তোমায় গুরুত্ব দিচ্ছে না বলে তুমি কান্নাকাটি করছো, তুমি ঘরের মধ্যে বসে রয়েছো। এটা কোনো সলিউশন নয়। তুমি কান্নাকাটি করবে, তুমি ঘরের মধ্যে বসে থাকবে, সে তো বিন্দাস থাকবে, তার তো কোনো কিছুতেই কিছু এসে যাবে না। তো তুমি কেন কান্নাকাটি করবে? তুমি কেন দুঃখ পাবে? তুমি কেন কষ্ট পাবে? তাই তো? তাই জন্য তোমাকে অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক করে যেতে হবে, বরং একটু বেশি করে করতে হবে। তোমাকে বন্ধুদের সাথে ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। কারণ একটাই, তোমাকে তাকে ভাবতে বাধ্য করতে হবে। সে ভাববে যে তুমি এতটা ভালো কি করে রয়েছো। তোমাকে তোমার লাইফে যে জিনিসগুলোকে তুমি পিছনে ফেলে এসেছিলে, তার সাথে সম্পর্কে যাওয়ার পরে, ধরো তুমি ফ্যামিলিকে টাইম দাওনি, তুমি ফ্রেন্ডসদের টাইম দাওনি, বেশি বেশি করে সময় দিতে হবে। এর কিছু অ্যাডভান্টেজ আছে, বেশি বেশি করে তোমাকে সময় দিতে হবে। তাকে কখনোই এই ধরনের মেসেজ করা যাবে না যে প্লিজ ফিরে এসো, প্লিজ কথা বলো। সে যখন তোমাকে যদি কোনো মেসেজ করে, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো? তুমি তো আজকাল আর মেসেজ করো না। তুমিও করো না। তুমি যেমন ব্যস্ত থাকো, আমিও ব্যস্ত থাকি। কিছু জায়গায় কিন্তু ইগো দেখাতে হয়। কিছু জায়গায় যদি আমরা ইগো না দেখাই, তাহলে কিন্তু আমরা একটা আত্মসম্মানহীন মানুষে পরিণত হই। তাই কিছু জায়গায় কিন্তু ইগো অবশ্যই দেখাতে হয়। সে যতটুকু মেসেজ করবে, তুমিও ততটুকুই মেসেজ তাকে করবে। এর এক ফোঁটা বেশিও করবে না, এক ফোঁটা কমও করবে না। কম করতে পারো, বেশি নয়। তাকে ভাবতে হবে যে তুমি কিভাবে এতটা বদলে গেলে, কিভাবে তাকে ছাড়া তুমি থাকতে পারছো। এটা আর কোনো স্যাড স্টোরি, স্যাড স্টেটাস দেওয়া যাবে না, যাতে না সে বুঝে যে তুমি দুঃখে আছো। হয়তো সে 10 দিন তোমার সাথে কথা বললো না, 11 দিনের মাথায় এই দেখা করবে, আজকে আমার তোমার কথা ভীষণ মনে পড়ছে। 10 দিন আগে কিন্তু তার তোমার কথা মনে পড়েনি। তাহলে বুঝতে হবে তার কোনো নিডস আছে তোমার থেকে, তাই জন্য সে তোমাকে দেখা করতে বলছে, তোমার সাথে কথা বলতে চাইছে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? মুখের ওপর বলে দিতে হবে, না আমার এখন সময় নেই। অনেকে বলে দিদি আমি তো তাকে হারিয়ে ফেলবো। তুমি তো তাকে হারিয়ে বসেই রয়েছো। কেউ যদি কাউকে সত্যিই ভালোবাসে, তাহলে কি সেই কাজটা করবে? তোমাকে কষ্ট দেবে, তোমায় দুঃখ দেবে, তোমাকে ব্লক করবে? নিশ্চয়ই করবে না। তাই জন্য তুমি তাকে অলরেডি হারিয়ে বসে আছো। পুরোটা যাতে না হারিয়ে ফেলো, তার জন্য তোমাকে শক্ত হতে হবে। যখন আমরা নরম হয়ে কোনো কাজ করতে না পারি, শক্ত হাতে সেটাকে ধরতে জানতে হয়। এইভাবে যদি তুমি এই সিচুয়েশনগুলোকে কাটাতে পারো, তাহলে কিন্তু সে তোমার কথা শুধু ভাববে না, সে তোমার কাছে ফিরে আসবে। ফেরার মতন তোমার একটা জায়গা তৈরি করতে হবে। তোমাকে রুড হতে হবে, তোমাকে ফোকাসড হতে হবে,
তোমাকে সব দিক থেকে একটা ম্যাচিওর দেখাতে হবে, সে তোমার কাছে ফিরতে বাধ্য হবে। আজকের ভিডিও এতটুকুই রইল। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো।